গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি আর আমার ঘরের ফ্যামিলিও ভালোই আছে। তো এদিকে দেখো মেঘ হয়ে আছে আর আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম নষ্ট হবে বলে। আর ঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর এদিকে চাল রেডি করে রেখেছি। ভাতটা আমি পরে বসাবো, এখন না। আর এদিকে একটু আটা মাখা আছে, ভাবছি এখন রুটি বানাবো, কিন্তু এখন বানাবো না, কাপড় কাটতে হবে। তো আমি কাপড় কাটতে চলে আসলাম। এখানে 17টা ড্রেসের লাইলিন আছে, তো এখন কেটে নেই, তারপর বসবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমার মেয়ে ঘুমিয়ে আছে বলে জানোই আমি সকালে পূজা দিই না, কিন্তু ছান টান সব হয়ে যায় আমার 2-3 বার সারাদিনে আমার ছান হয়ে যায়। আর ওইদিকে রান্নাও করব আর এদিকে সেলাই করব, কারণ কি ওর বাবার অফিসে যাবে, টিফিন দিতে হবে, তার জন্য। তো একটু একটু করলেই তো তাড়াতাড়ি হয়ে যাবে। সব হয়ে গেছে, শুধু কাঁঠাল বিচিটা ভাজা বাকি আছে। আর এদিকে আমি ওর বাবার ভাতও বেড়ে রেখেছি। আর এদিক দিয়ে আমার মেয়ে কী করেছে, আমার বাবাকে বললাম যে তুমি গিয়ে বসো, আমি আস্তে আস্তে ওই ঘরটা গুছাচ্ছিলাম। আর ওই দিক দিয়ে কী করছে, ওর বাবা থালটা নিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছে খেতে। দেখো জল দিয়েছে কাপের মধ্যে, আর ওই নিয়ে আসছে থালটা ধরে। আর এদিকে দেখো তেল দিয়ে মাথায় কী করেছে, ছান করে নিয়েছে পুরা। আমি বললাম কি করছিস তুই? বললো কি আমি তেল দিয়েছি। আমাকে তেল দিয়েছিস না, তুই তেল দিয়ে ছান করেছিস? বলে কি আমি তেল দিয়েছি। পুরা বোতলটাই ঢেলে দিয়েছে মাথার মধ্যে আর বিছনায় ফেলেছে। তাই আমি বললাম তুই চল, এখন তোকে আমি ছান করে দিই। বললো কি না আমি এখন ছান করবো না, দাঁড়াও একটু পরে করব। তাই আমি বললাম যে না এখনই চল। বলে কি দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি তো করে নাই করে 5 মিনিট এই মাথা মালিশ সেই করলো, নিজেই মাথা মালিশ করলো। আর এদিকে দেখো বিছানার মধ্যেও ফেলেছে, পাক্কায়ও ফেলেছে, ফ্লোরেও ফেলেছে। তারপর আমি চলে গেলাম লাইলিন আনতে। বিকালের ফরমাইশ পুরি মিষ্টান্ন, তো বানিয়ে দিলাম ওদেরকে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই।